12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত। আজ মঙ্গলবার সকাল 10টা থেকে 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যা ও প্রয়োজনীয়তা সরাসরি শোনা এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এলাকার মানুষ রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পরিবেশ সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে উত্থাপিত সমস্যাগুলি দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কর্মসূচির মাধ্যমে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সরাসরি যোগাযোগ ও আস্থা আরও জোরদার হয়। দাদা, আপনার নাম? অনুপ বিশ্বাস। কি কর্মসূচি চলছে এবং কোথায়? এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে পাড়ায় সমাধান, এখানে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের রায়পুর বুথে 3টি বুথ নিয়ে এখানে কর্মসূচি চলছে। এখানে আমাদের প্রতি বুথের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা করে বাজেটে ধরেছেন। তো এই 10 লাখ টাকা আমাদের বুথে বা অন্যান্য আরও 2টি বুথে কীভাবে খরচা হবে তার সমস্ত কিছুই আমাদের 3টা বুথের এখানে জনগণ রয়েছেন। এখানে ওনারা যেটা বলবে বা বলছেন সেটাই আমাদের এখানে কাজ হবে। কখন শুরু হয়েছে? এখানে শুরু সকাল 10টা থেকে। কতক্ষণ চলবে? বিকেল 5টা পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে কেমন চোখে দেখছেন? দারুণ উদ্যোগ। আজকে দাদা, আপনার নাম? ধীমান সিং। কি দায়িত্বে রয়েছেন? আমি রায়পুর 272 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য। কি কর্মসূচি চলছে এখানে? এখানে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই প্রোগ্রাম চলছে। আর তার সাথে চলছে যেমন দুয়ারে সরকারে 12টার থেকে দুয়ারে সরকার চলছে, 4টে অবধি চলবে। কোথাকার উপভোক্তারা এসছে এখানে? এখানে 3টে বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান আর দুয়ারে সরকার একসাথে আমাদের এই বুথে হচ্ছে। দোলেশ্বরা, রাঙ্গাপুকুর আর রায়পুর, এই 3টে বুথ মিলে হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কেমন চোখে দেখছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথা ভেবে যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, সেটা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। অসংখ্য লোক দেখুন চারিপাশে যে এই প্রকল্পের আওতায় এসে মানে নিজেদের কাজগুলো নিজেরা করতে চলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে ধরে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু সব প্রকল্পেই সুবিধা নিতে এসছেন। সবার কাজ করছেন। এটাই ভালো লাগছে যে আগে অনেক দূর থেকে গিয়ে কোথায় কোন কাজ করবে বুঝতে পারতো না। বিডিও অফিস, টিডিও অফিসে যেতে হতো, অনেক ভিড় হতো। আর এখন পাড়ার মধ্যে ফাঁকাভাবে নিজেদের কাজ নিজেরাই করে যাচ্ছে। আমরা সহযোগিতায় আছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এত সুন্দর একটা উদ্যোগ, আমরা তাকে কি বলবো, বাংলার মা, সে বাংলার মার মতো পরিচয় এখানে দিয়েছে। দিদি, আপনার নাম? কোথায় বাড়ি? কোথায় এসছেন? মানে কি সমস্যায় এলেন? লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা দিলেন? এছাড়া অন্যান্য যেগুলো কাগজগুলো সব ঠিক আছে? প্রথমে আপনার পরিচয়টা জানার চেষ্টা করছি। আমার নাম ভবানন্দ বর্মন, আমি বড়ুয়া পঞ্চায়েত প্রধান। আজকে কোথায় এবং কি কর্মসূচি চলছে? আপনারা প্রত্যেককেই জানেন পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে জনহিত প্রকল্প, জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের বড়ুয়ার অন্তর্গত 2য় দিনের ক্যাম্প আজকে রায়পুর এফপি স্কুলে হচ্ছে। কখন শুরু হয়েছে এবং কতক্ষণ চলবে? এটা আমাদের সকাল 9টা থেকেই মানুষ আসা শুরু করেছে। আমাদের বিকাল 4টা পর্যন্ত আমাদের পরিষেবা চলবে। মূলত মানে কি বিষয়ের উপর এখানে কাগজপত্র দেখা হচ্ছে?
এখানে প্রথমত পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে প্রতিটি বুথের উন্নয়নের জন্য 10 লক্ষ করে টাকা ঘোষণা করেছে এবং সেই টাকাটি কীভাবে ইউটিলাইজ হবে সেই টাকার সিদ্ধান্তটা সম্পূর্ণ সেই গ্রামের সাধারণ মানুষ নিবে। এইখানে সাধারণ মানুষ এতভাবে আনন্দে আসতেছে যে সবাই নিজ নিজ সমস্যাগুলো তুলে ধরছে। তার সাথে বিগত দিনে দুয়ারে সরকারে যে পরিষেবাগুলো হতো যারা এখনও পায়নি সেই আবেদন গ্রহণ করা হচ্ছে। এই কর্মসূচি কি অব্যাহত থাকবে? হ্যাঁ, এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভারতবর্ষের মধ্যে একটা নজর কেড়ে নেবে এই কর্মসূচি। মানে মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে মানে কেমন চোখে দেখছেন? এই উদ্যোগ সত্যি মানে বলার আর কোনো ভাষা নেই। এত মানুষের ভালোর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এর আগেও দেখেছেন অনেক জনগণের জন্য অনেক প্রকল্প নিয়েছে। তার জন্য এই যে একটা প্রকল্প নিয়েছে এটা আর বলার ভাষা নেই। এটা মানুষের জন্য এত উন্নয়ন হবে এবং মানুষকে যে এতটা অধিকার দিয়েছে নিজে কাজ নিজে প্রস্তাব করার এবং নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করার। কোথা থেকে এখানে এসছেন যারা এখানে সমস্যা নিয়ে এসছেন? আজকে আমাদের প্রতিটি ক্যাম্পে 3টি করে বুথ রয়েছে। আজকে 272 নম্বর রায়পুর বুথ, রাঙ্গাবকুর বুথ এবং গলৈসরা বুথ, এই 3টি বুথ নিয়ে 3টি বুথের মানুষদের নিয়ে আজকে আমাদের এই পরিষেবা প্রদানের কাজ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।